আসসালামু আলাইকুম প্রিয় কোরিয়ান ভাষা শিক্ষার্থী বৃন্দগণ, সবার সুস্বাস্থ্য কামনা করে বেসিক পর্ব 42 নিয়ে হাজির হলাম। আজকে 42তম পর্বে আমরা যে বিষয়টি আলোচনা করব সেটি হচ্ছে কোরিয়ান গ্রিটিংস বা সম্বোধন সম্পর্কে। তারই অংশবিশেষ কিছু পর্ব বা কিছু ওয়ার্ড রয়েছে যেগুলো আমাদের জন্য জানা কি খুবই গুরুত্বপূর্ণ বিষয়। সেক্ষেত্রে আমরা আজকে এই টপিকটি নিয়ে আলোচনা করব গ্রেটিং সম্বোধন সম্পর্কে। আচ্ছা, 42তম পর্বে আমাদের কি হলো? গ্রেটিং। গ্রিটিং সম্বোধন। তাহলে কোরিয়ান গ্রিটিং সম্বোধনে আজকে আমরা যে বিষয়টি আলোচনা করব সেটি হচ্ছে কি, দেখুন এখানে কি আছে, কিউট। আমরা কিন্তু একে অপরকে দেখলে অনেক সময় বলে থাকি, যদি একটি লোক দেখি খুবই সুন্দর, কি কিউট। যে কিউট শব্দটি কোরিয়াতে সেটিকে কি বলা হয়? খ ও খো ইয় ইয়ং ইয়। তাহলে কি হলো? খুই ইয় ওয়াই। খুই ইয় ওয়াই, সেটা কি হচ্ছে? কিউট। যখনই আমরা দেখব যে খুবই সুন্দর একজন, সেটি সুন্দর ফুল হতে পারে, সুন্দর মাছ হতে পারে, সুন্দর পশু হতে পারে, পাখি হতে পারে, এভাবে সুন্দর কিউট আমরা যেটাকে বলি সেটা কি হবে? খুই ইয় ওয়াই। খুই ইয় ওয়াই। খুই ইয় ওয়াই। তাহলে তিনটি স্পেলিং, একটি কি হলো খুই, একটি হলো কি ইয়, একটি হচ্ছে ওয়াই। তাহলে খুই ইয় ওয়াই। যখন আমরা একটা ছেলে দেখি খুবই হ্যান্ডসাম, তখন আমরা কি বলি? হ্যান্ডসাম। বা গুড লুকিং, তার লুকিং কি খুব সুন্দর। বা কুল। তিনটি শব্দ একটি ওয়ার্ডকে নির্দেশ করে, সেই শব্দটি কি? হ্যান্ডসাম, গুড লুকিং, কুল। সেটা কি হচ্ছে? ম অ ম, এখানে কি স, তাহলে কি হলো? মো স ই, দুইটা শিয়ত স, তাহলে কি হবে? মো শিষ্য ইয়। মো শিষ্য ইয়। যদি কিউট, সরি হ্যান্ডসাম, গুড লুকিং, কুল তিনটি জিনিস আপনি বলতে চান, তাহলে কোরিয়ান একটি বাক্য ব্যবহার করলেই হবে। সেটা কি হচ্ছে? মো শিষ্য ইয়। মো শিষ্য ইয়। মো শিষ্য ইয়। যত বারবার আপনি এটি স্পেলিং করবেন তত কি হবে? আপনার বলা চেঞ্জ হয়ে যাবে, বলাটা খুব সুন্দর হবে। তাহলে মো শিষ্য ইয়, তার মানে কি? হ্যান্ডসাম, গুড লুকিং এন্ড হচ্ছে কুল। এখানে কি লেখা আছে দেখুন, উফ আই অ্যাম টায়ার্ড। যখন আপনি বেশি ক্লান্ত হয়ে যান তখন আপনি কি বলেন? উফ আই অ্যাম টায়ার্ড। তাহলে এই যে আপনি টায়ার্ড, এই যে ক্লান্ত, তাহলে ক্লান্তটা সেটি আপনি কিভাবে প্রকাশ করবেন কোরিয়াতে? দেখুন এখানে কি আছে? ইয়ং অ, এই যে একটা সাপের মতো যে একটি বাঁকানো দেওয়া আছে, এটি কি? এখানে আছে ফ। তাহলে অ, এখানে আছে কি? অ, এনে একটু টান হবে উহ। হ, লাস্টে যে ফটি হয় সেটা এখানে আছে। তাহলে উফ। উফ। উফ আই এম টায়ার্ড। কিন্তু কোরিয়ান উচ্চারণ এটি কি হবে? এখানে আছে কি? আহ। তাহলে কি হবে? আহ ফিগন হা। আহ ফিগন হা। উফ আই এম টায়ার্ড। উফ আমি অনেক ক্লান্ত। উফ আমার খুব ক্লান্ত আমি। এটা কি হবে? আহ ফিগন হ্যাঁ। আহ ফিগন হ্যাঁ। আই এম স্লিপি। আমি কি কি করবেন? আই এম স্লিপি, আমার ঘুম পাচ্ছে, আমি ঘুমাবো। কোরিয়াতে সেটি কি হবে উচ্চারিত? দেখুন, জ উ লয় লল্লা ইয়, জুল্লিও। জুল্লিও, আই এম স্লিপি, আমার ঘুম পাচ্ছে, আমি ঘুমাবো। দুটি শব্দ যখনই আপনি বলবেন সেটা কি হবে? জুল্লিও মানে কি? আই এম স্লিপি। পরে কি আছে দেখুন, আই এম হাংরি, আমি কি ক্ষুধার্ত, আমি ক্ষুধার্ত। সেটি কি হবে? ফ্যাগোফা। ফ্যাগোফা। ফ ইয়া ফ্যা গ ও গ, নিচে প, ফ্যাগোফ আ। ফ্যাগোফ আ। তাহলে আমি এখানে এটি বোঝার সুবিধার্থে দুটি ফ এর ব্যবহার করেছি যাতে আপনারা একটু ক্লিয়ার বুঝতে পারেন। বাট উচ্চারণ কিন্তু এখানে কোরিয়াতে আসলে ফ কিন্তু প্রথম একটি, লাস্টে হচ্ছে একটি, দুটি। আমার এখানে কিন্তু ফ একটা, দুটো, তিনটা। তাহলে এখানে কি হবে? ফ্যাগ অফ আ। ফ্যাগ অফ আ, কিন্তু আপনাদের বোঝার সাথে ফ্যাগ অফ ফা। ফ্যাগ অফ আ। যখন আপনি বলতে বলতে এটা বারবার চেষ্টা করবেন তখন এখানে যে ফটি হয়েছে সেটি কি মাইনাস, তাহলে কি হবে? ফ্যাগ অফ আ। ফ্যাগ অফ আ। ফ্যাগ অফ আ। তাহলে এখানে আর ফা থাকবে না, তখন কি হবে? ফ্যাগ অফ আ, এভাবে হয়ে যাবে। পরবর্তীতে কি আছে দেখুন, এখানে কি আছে? ইটস টেস্টি।
ইহা স্বাদযুক্ত, ইটস টেস্টি বা খুব মজা হয়েছে। এটি আপনি কিভাবে প্রকাশ করবেন? ইগ মাসয়, ইক মা শিষ্য, ইক মা শিষ্য, ইক মা শিষ্য, ইটস টেস্টি, ভেরি পছন্দের খাবার বা ইহা পছন্দ বা ইহা মজা। তাহলে এখানে কি আছে দেখুন, আই লাভ ইউ। আজকের গ্রিটিং এর সব থেকে গুরুত্বপূর্ণ ওয়ার্ড। আপনি কোরিয়ান ভাষা শিখছেন, আপনার ফ্রেন্ড সার্কেল বা আপনার যারাই রয়েছেন সমকক্ষ যদি আপনাকে জিজ্ঞেস করে কি ফ্রেন্ড তুমি তো কোরিয়ান ভাষা শিখেছো, তাহলে আই লাভ ইউ মানে কি, এটা কি থাকে, মানুষের একটি কল্পনা থাকে যে এই ওয়ার্ডটি আই লাভ ইউ হিন্দিতে বা সরি কোরিয়াতে কি হতে পারে। বাংলায় বলে আমি তোমাকে ভালোবাসি, ইংরেজিতে কি আই লাভ ইউ, হিন্দিতে হ্যাঁ, তাহলে কি হবে আই লাভ ইউ, কোরিয়াতে এটি কি স আসা র ইয়ং সারাং হ ইয় ইয়, তাহলে কি সারাং হিও মানে কি আই লাভ ইউ। তারপরে কি আই এম সরি মানে কি আমি দুঃখিত, আই এম সরি আমি দুঃখিত, এটা কি হবে ম ই আ ন আন মি আন হামনিদা, মি আন হামনিদা, অর্থাৎ হামনিদা তখনই ব্যবহার করা হয় যখন আপনি কোনো ব্যক্তি নাউনের সাথে কথা বলছেন, তখন তার শেষে কি ব্যবহৃত হয়, হামনিদা ব্যবহৃত হয়। তাহলে আমরা এটা বলতে পারি আই এম সরি, আপনি ব্যক্তি বর্গকে বুঝাচ্ছেন, সেক্ষেত্রে হামনিদাটা আপনি ব্যবহার করতে পারবেন। তাহলে আই এম সরিতে কি হচ্ছে মিয়ান হামনিদা, আই এম সরি। তাহলে এখানে কি আছে আই মিস ইউ, আমি তোমাকে খুব মিস করতেছি, খুব বড্ড মিস করতেছি, তোমার কথা আমার অনেক মনে পড়ে। এভাবে যদি কোনো বাক্য হয় তিনটির কোনোটি আই মিস ইউ, আমি তোমাকে অনেক মিস করতেছি, তোমাকে আমার খুব মনে পড়ছে, এভাবে হলে সেটা কি হবে দেখুন ফ ও ফো গ ও গো ফো গো শিপ অ ইয়, তাহলে কি হলো ফো গো শিপ অ ইয়, আই মিস ইউ। হ্যাপি বার্থডে, আপনি কারো বার্থডেতে আপনি উইশ করবেন, সেখানে হ্যাপি বার্থডে যদি কোরিয়ান হয়ে থাকে তাকে আপনি কিভাবে লিখবেন, হয়তো সে ইংরেজি নাও বুঝতে পারে, তাকে আপনি কোরিয়ান ভাষাতে আপনাকে বোঝাতে হবে, সেক্ষেত্রে হ্যাপি বার্থডেটা কি হবে দেখুন এখানে কি আছে স্যাং ইরি, স্যাং ইরি, স্যাং ইরি, কি পেলাম আমি স্যাং ইরি, তারপরে কি আছে সুখা, স্যাং ইরি সুখা হামনিদা, স্যাং ইরি সুখা হামনিদা, যেহেতু হ্যাপি বার্থডে আপনি কাউকে উইশ করতেছেন, সেও একজন ব্যক্তি নাউন, তাহলে তার শেষে কি হবে হামনিদা অ্যাড হবে। তাহলে হ্যাপি বার্থডে তাহলে কি হলো স্যাং ইরি সুখা হামনিদা, স্যাং ইরি সুখা হামনিদা, গুড লাক, ভালো হোক, তোমার মঙ্গল কামনা করি, গুড লাক, বেস্ট অফ লাক। তাহলে কি হবে হোয়াই থিং, হোয়াই থিং, হোয়াট ই থিং মানে তুমি কি চিন্তা করো। এখন এখানে কি হচ্ছে গুড লাক হোয়াই থিং, আপনারা আবার হট থিং পড়েন না, এখানে কি হবে গুড লাক হোয়াই থিং, শুভ হোক বা ভালো হোক, তোমার জন্য মঙ্গল কামনা করি। বাট এভাবে যদি হয় তাহলে আপনি গুড লাক যদি কোথাও দেখেন সেটার শব্দ অর্থ কি হবে হোয়াই থিং, গ্রেটিং বা সম্বোধনের ক্ষেত্রে। আজকের 42তম পর্বে তাহলে আমরা কি দেখলাম, কিউট কি বলতে হয় খু ইয় ওয়াই, হ্যান্ডসাম গুড লুকিং কুল সেটার জন্য কি বলতে হয়, হ্যাঁ ঠিক আছে মো শিষ্য, উফ আই এম টায়ার্ড, আই এম ভেরি ক্লান্ত, আমি খুবই ক্লান্ত, তাহলে কি হবে আহ ফিগন ফা, আহ ফিগন হা, আই এম স্লিপি আমার ঘুম পাচ্ছে জুলিও, আই এম হাংরি আমি ক্ষুধার্ত ফ্যাগপ আ, ইটস টেস্টি ইহা মজা, ইক মা শিষ্য, আই লাভ ইউ মানে কি সারাং হিও, আই এম সরি মিয়ান হামনিদা, আই মিস ইউ ফোগো শিপ ইয়, হ্যাপি বার্থডে কি হবে সা সা ইরি স্যাং ইরি সুখা হামনিদা, গুড লাক কি হোয়াই থিং, হোয়াই থিং। প্রিয় ভিউয়ার্স, ক্লাসটি অবশ্যই ভালো লেগে থাকলে বেশি বেশি শেয়ার করুন, অন্যকে দেখার সুযোগ করে দিন। দেখা হবে আগামী পর্বে, ততক্ষণ বিদায় নিচ্ছি আপনাদের কাছ থেকে, ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন, আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।